হ্যালো বন্ধুরা, উমার ডেইলি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি একটা ব্লগ নিয়ে। ব্লগ বলতে ব্লগ নয়, রেসিপি নিয়ে। তো আমরা তো সবাই ডিম রান্না করে খেয়েছি বাড়িতে, কিন্তু বেসন দিয়ে ডিম রান্না করে আমরা খেয়েছি কি? তো আমি আজকে বেসন দিয়ে ডিম রান্না করে আপনাদেরকে দেখাবো। ধরুন কারো বাড়িতে দুটো ডিম আছে, 4টে লোক। সবসময় তো পয়সা থাকলেও মানে দোকান যাওয়ার জন্যে হয়ে ওঠে না। তো বেসন দিয়ে ডিম রান্না করলে দুটো ডিমেই 4টে লোকের খাওয়া হয়ে যাবে। তো সেই রেসিপিটাই আপনাদেরকে দেখাবো, তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো চলুন, আমি এখানে 3টে ডিম নিয়েছি আর 50 গ্রাম মতো বেসন নিয়েছি। তো বেসনটা লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, বেসনটাকে জল দিয়ে গুলে নেবো। তো ডিম দিয়ে বেসন রান্না করলে মানে ডিমের মতনই স্বাদ হবে। তো আপনারা একবার হলেও বাড়িতে রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমি বেসনটা জল দিয়ে গুলে নিয়েছি, তো ওতেই ডিমগুলো ভেঙে দিয়ে দেবো বেসনেতে। তো চলুন ডিমগুলো ভাঙি। 3টে ডিম নিয়েছি আর 50 গ্রাম বেসন নিয়েছি, তো ওটা হলেই আমাদের হয়ে যাবে। তা আপনারা যে পরিমাণে ডিম নেবেন সেই পরিমাণে আবার বেসন দেবেন। তো চলুন ডিম আর বেসন একসাথে গুলিয়ে নিই। ওটাকে একটু ফেটিয়ে নিতে হবে, কেননা ফেটিয়ে নিলে তবে সুন্দর মানে ফুলবে আর ভেতরটা ফাঁপা হবে, মানে খেতে ভালো হবে, নরম হবে। তো চলুন ওতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিই। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আবার ওটাকে একটু ফেটিয়ে নেব। ওই মিনিট 5 মতো ফেটিয়ে নিলেই হবে, 5 মিনিট ফেটিয়ে নিলেই হবে। তো চলুন আমি গ্যাস জ্বেলে দিই। গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলও গরম হয়ে গেছে। আমি তেল গরম হয়ে গেলে এবার আমি বেসনটা দিয়ে দেবো। ডিম আর বেসন যে একসাথে ব্যাটারটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। দিয়ে হালকা আঁচে ওটাকে ভাজতে হবে, কেননা ডিম আর বেসন ওটা তো মোটা হয়ে গেছে, ভেতরটা মানে ভাজতে সময় লাগবে। তো ওই জন্যে হালকা আঁচে এটাকে ভাজতে হবে। তো আমি এটাকে পিস পিস করে কেটে নেব। একবারে দিয়ে দিয়েছি, বড় করে ভেজে নিয়েছি, তো ওটা পিস পিস করে কেটে নেব। পিস পিস করে কাটলে কি হবে, সাইজটাও সুন্দর হবে আর ভেতরে মানে ঝাল নুন সব ঢুকবে। তো আমার ভাজা হয়ে গেছে ডিম, তো এবার তুলে নেব। দেখুন, তো চলুন ডিম ভাজা হয়ে গেছে, আমি কড়াইতে আবার তেল দিয়ে দেবো। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলেতে। পেঁয়াজগুলো হালকা হালকা ভেজে নেবো একটু। দিয়ে দেবো টমেটো কুচি। মানে এই রেসিপিটা করতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো চলুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু হালকা করে জল দিয়ে দিই। লঙ্কাটা হলুদটা শুকনো হয়ে গেছে, তো জল দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো লঙ্কা হলুদটা। তো এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। তো চলুন মশলাটা কষিয়ে নিই। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখুন কালারটা সুন্দর এসেছে। তো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, আর পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো চলুন জলটা ফুটে গেলে ডিমগুলো দিয়ে দেবো। দেখুন জলটা ফুটছে টকবক করে, এতে এবার ভাজা ডিমগুলো দিয়ে দেবো। ওই ডিমগুলো দিয়ে ওই 5 মিনিট মতো ফোটাতে হবে।
যখন ফুটতে থাক, 5 মিনিট মতো ফোটাতে হবে। তো ফুটলে ভেতরে মানে ডিমটা নরম হবে, স্পঞ্জি হবে। তো এতে দিয়ে দেব মেথি, কস্তুরি মেথি আর ধনে পাতা কুচি। মানে এই খাবারটা খুব সুস্বাদু। তো চলুন, আমার ডিম রান্না কমপ্লিট। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। দেখুন রান্না হয়ে গেছে আর খেতেও বসে গেছি। তো এখানে আলু সেদ্ধ আর এই যে ডিম আর বেসন একসাথে তরকারি। তো কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। আশা করি খেতেও ভালো হবে। তো চলুন খেতে কেমন হয়েছে দেখি। গন্ধটা খুব সুন্দর ছেড়েছে। সত্যি করেই বন্ধুরা খেতে খুব সুন্দর হয়েছে। তো চলুন আমি খেতে থাকি আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকুন। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, টাটা।